হ্যালো বন্ধুরা, সুচিরাজ ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলো তোমাদের আজকে একটা রিসেপশন বাড়ি ভিজিট করে দেখাই। আসলে রিসেপশনটা ছিল আমার দাদা, না ভাই, মানে দাদা কাম ভাইয়ের রিসেপশন। তো তোমাদের যদি ঘটনাটা বলতে যাই যে দাদা কেন ভাই কেন, তাহলে অনেকটা টাইম লাগবে। তো এতটা টাইম তো এখানে বলা যাবে না। তো দেখো, আমরা প্রথমেই প্যান্ডেলটা ভালো করে ঘুরে নিচ্ছিলাম। আসলে আমি ভিডিওটা করতে বসেছিলাম সবার শুরুতে, তো সব কিছু দেখো রেডি করছে, ফুচকা কাকুও টেস্ট করছে, স্টলগুলোতে খাবারগুলো সব রেডি করা হচ্ছে। কারণ আমি যদি সেই টাইমটা থেকে ভিডিওটা না করি, তাহলে পরবর্তীতে তো আমি আরোই একদম ভিডিও করতে পারবো না, কারণ এরপরে আরও যখন লোকজন আসবে, ভিড় হবে, তখন ভিডিও করা ইম্পসিবল। তো দেখো, এটা হচ্ছে খাওয়ার জায়গা। খাওয়ার জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। আর তারপরে আমি চলো তোমাদেরকে যেখানে কনে এবং বর থাকবে, তো সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে সেই জায়গাটা কেমন সাজিয়েছে। এখানে দেখো সেলফি তোলার জন্য একটা সেলফি জোন করা হয়েছে, যেখানে সবাই এসে যাতে সেলফি তুলতে পারে। আর এটা হচ্ছে পুরো ডেকোরেশনটা। এখানে দেখো ক্যামেরাম্যানরা রয়েছে, মানে এমন একটা জায়গা করা হয়েছে ক্যামেরাম্যানদের জন্য, যেখানে শুধু ক্যামেরাম্যানই আছে। ছবি তুলতে ওদেরও সুবিধা হচ্ছে, কারণ লোকজন প্রচণ্ড ভিড় করে, তো ছবি তুলতে পারা যায় না। এটা আমার একটা জিজু, সে ভাবছে আমি ওনার ছবি তুলছি, তো যাই হোক একটু পোস্ট মেরে দিল। তারপরে চলো তোমাদের দেখাই স্টলগুলোতে কী কী খাবার দেওয়া হয়েছে। প্রথমেই দেখো বলেই দিলাম, শুরু করছে। তো এখানে কফি রেডি করছে, এখানে চিকেন পকোড়াগুলো চলে এসেছে, আর এখানটায় হচ্ছে মোমো। বাগদা থেকে এসেছি আমার স্কুল দোকানে, হাই স্কুলের সামনে, বাগদা হাই স্কুলের সামনে মা দুর্গা মোমো স্টল। এখানে 20 টাকা প্লেট, ওখানে বিক্রি করা হয় চিকেন মোমো 50 টাকা প্লেট, প্লেটে 6 পিস। চিকেনের সঙ্গে স্যুপ দেওয়া হয়, আর ভেজের সঙ্গে কোনো স্যুপ দেওয়া হয় না। এটা ভেজ মোমো, ঠিক আছে? চিকেনের সাইজটা থেকে লম্বা হয়। এই নে আমি মাংস ভেবে আমি আসলে কাকুর প্রচার করে দিল, তোমরা সবাই খেতে চেও সেখানে। তো আমরা তারপরে ওখান থেকে একটু মোমো নিয়ে নিলাম, এবং মোমো আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর কফি রেডি হয়ে গেছিলো, কফি নিয়ে নিলাম, এবং তার সাথে পকোড়া। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে একটু ঘুরলাম। দেখো বর বউকে একবার দেখাই, দুজনে প্রচণ্ড ব্যস্ত। এটা আমার একটা দিদি হয়, সত্যি খুব সুন্দর লাগছে ওকে। আর বর দেখো, বর একটা দিকে ব্যস্ত, বউ একটা দিকে ব্যস্ত। ও স্বাভাবিক, আজকের দিনে তো একটু ছবি তোলা হবেই, তো বউ তো ছবি তোলায় ব্যস্ত, বর এইদিকে কথা বলায় ব্যস্ত। দুজনে এত ব্যস্ততায় আমি আর কারোর সাথে কথা বলিনি, আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর তোমাদের আর একটা হাসির জিনিস দেখাবো, মানে হাসি বলতে খুব মজার জিনিস। এই জিনিসটা দেখে তোমরা বুঝতে পারছো, ও কার্টুন সেজেছে, আর ওর চারিদিক দিয়ে বাচ্চারা গোল করে আছে। ব্যাপারটা এটা, ও এখানে সেজে আসার পর থেকে এই যে যতগুলো বাচ্চা আছে, ওকে একদমই সুস্থ করে থাকতে দিচ্ছে না। ওকে নিয়ে যাচ্ছে, ওকে নাচতে হবে, ওর মতন করে চলতে পারছে না, ওকে ওরা ঠেলে ঠেলে সেই জায়গাতে নিয়ে যাচ্ছে যে নাচতেই হবে। ওর ধৈর্যটা খালি আমি দেখছিলাম, বাচ্চাগুলোকে কিছুই বলতে পারছিল না। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম, কারণ আমার তাড়া ছিল, আমাকে বাড়ি আসতে হতো। তো সেই জন্য প্রথমেই গিয়ে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা ফিরবো। তো সেই জন্য প্রথমে ডিমের টেবিল এবং সস দিয়ে স্টার্ট করেছিলাম। তারপর আমার থালাটা দেখে বুঝতেই পারছো, মানে যা যা দিয়েছে প্রত্যেকটা জিনিসই আমার থালাতে আছে। কেমন? আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেরোবো। খা 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 জলদি খা, খাওয়াই শেষ হয় না এদের। অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করে পাশে থেকো। চলে এসেছি বাড়িতে, তো আজকের মতন ভিডিও এখানেই শেষ, টাটা।